হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে রান্নাবান্নায় দেখো, কচুরমুখী আছে, উচ্ছে আছে, কুমড়ো আছে, আছে পুঁই শাক, আলু। তো সিম্পল রান্না, যা প্রায় রোজ করে থাকি তেমনই রান্না করছি। তো দেখো, এখানে উচ্ছে কেটে নিয়েছি, কচুরমুখী, পুঁই শাক সবই কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই সবজিগুলো কি পছন্দ হয় তোমাদের? আর এখানে দেখো মাছ আছে, দু রকমের মাছ আছে। তো এক রকমের মাছ করব আর এক রকমের করব না, রেখে দেব ফ্রিজের মধ্যে। তো ইলিশ মাছ নিয়েছিলাম বন্ধুরা, এই সিজনে এই ফার্স্ট ইলিশ নিলাম, বাড়ি থেকেই নিয়েছি। 400 টাকা করে কিলো নিয়েছে। ইলিশগুলো ছোট, 2 পিস করে হয়েছে, বাট প্রথম সিজনের মাছ এই জন্য নিলাম। যাই হোক, এখানে দেখো মাছগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজাটা আমার কিন্তু ভালোই লাগে। আমি এমনি উচ্ছে সবজি খেতে পারি না, বাট উচ্ছে ভাজাটা খাই। আর এদিকে আমি কচুরমুখী করে নিচ্ছিলাম। অনেকেই কচুরমুখীতে আলু দেয় না, প্রায় বেশিরভাগ মানুষই দেয় না, বাট আমি দিই। কারণ যেহেতু আলুটা আমার ফেভারিট, আমার পছন্দ, আমি প্রায় সব সবজিতেই আলু খেতে পছন্দ করি। তো এই জন্য আমি আলুটা দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কচুরমুখী রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। এটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, ভয়েস ওভার পরে করছি, বাট সবজিগুলো খেতে সত্যি অসাধারণ হয়েছিল, খুব সুন্দর লেগেছিল। তো এখানে দেখো, আমার কচুরমুখী দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই সবজিটা কম বেশি সবাই পছন্দ করে, কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা ভালোই লাগে। তারপরে দেখো বন্ধুরা, আমি আমার মেয়েটা বলছে সে ইলিশ মাছ খাবে না, তার জন্য আবার আমি 4 পিস রুই মাছ ভাজা করছিলাম। কারণ যেহেতু খেতে চাইছে না। আর এখানে দেখো বেগুন ছিল, গাছের থেকে একটাই বেগুন তুলে এনেছি, একটাই ছিল, আর সব ছোট ছোট। আর এখানে একটু মাছের তেল ছিল, তো সেটা দিয়ে আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি। মাছের তেল দিয়ে বেগুন ভাজা আশা করি অনেকেই পছন্দ করে। তো এখানে দেখো আমার মাছের তেল দিয়ে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই সাইডটা দেখো মাছ ভাজাও আমি কমপ্লিট করে রেখেছি। আর এরপরে আমি নিরামিষ সবজিটা করব। এটা বাড়ির পুঁই শাক, বাড়িরই কুমড়ো। তো এটা তুলে নিয়ে এসেছিলাম নিরামিষ করব বলে। আর সত্যি কথা বলতে পুঁই শাক কুমড়োর ঘ্যাটটা ভালোই লাগে, অনেকেই পছন্দ করে, আমারও পছন্দ হয়। তো এদিকে দেখো ঘ্যাটটা প্রায় আমি একটু মানে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে এতে তো মশলা তেমন কিছু পড়ে না, একটু বেশি করে ভাজা করে নিলে বেশ টেস্ট লাগে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্লাসের মধ্যে একটু মশলা বানিয়ে রেখেছিলাম, আমার গ্লাস মশলা। তো যাই হোক, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রান্নাগুলো তো তোমরা দেখলে, কেমন হয়েছে আজকের রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাকে ভালোবেসে অবশ্যই ফলো দিয়ে দেবে, যদি ভালোবাসো তবে, নাহলে তো জোর করে কিছু নেওয়া যায় না। পৃথিবীতে এই একটাই জিনিস, ভালোবাসা আর সম্মান, কখনো জোর করে পাওয়া যায় না। এটা তো সবাই সবার মন থেকে দেয়, তাই না? তো আজকে আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে পাশে রাখবে। আর তোমরা কে কী রান্না করছো দুপুরে, একটু পারলে কমেন্ট করে বলবে। আর আমার রান্নাগুলো কেমন হয় সেটাও অবশ্যই বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর বন্ধুরা, টাটা।